স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। তবে আজকে কিন্তু আমি অসুস্থ না, আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ। এখন ওকে নিয়ে কাজ করা খুবই কষ্টকর হচ্ছে, যে কারণে আমার হাজবেন্ড বললো যে দাও আজকে সব কাজকর্ম আমি করে দিব, তুমি শুধু আজকে বাচ্চাকে নিয়ে বসে থাকো। কারণ রিজন হচ্ছে কোলে ছাড়া থাকতেই চাচ্ছে না। যাই হোক, রান্না বান্না করবো, এর মধ্যে নিয়ে আসছে একটা হাঁস। আর হাঁস পরিষ্কার করা তো খুবই ঝামেলার। এর মধ্যে এই হাঁসটার মধ্যে গুটি গুটি মানে কালো কালো পশম, যেটা আসলে পরিষ্কার করা সম্ভব না। চামড়াটা খুলে ফেলে দেবো। আর হাঁসের কিন্তু মজাই চামড়া, কিন্তু কি আর করার, চামড়াটা না ফেলে হবে না। এখন হাতে অতটাও সময় নেই যে আমি বসে বসে চামড়াটা পরিষ্কার করব। আর আমার হাজবেন্ড হাঁস কেটে দিচ্ছে। সে কিন্তু এমনি মোটামুটি কাটাকাটি পারে, বাট একদম ভালো পারে না। সে তো হাঁসটা কেটে দিয়েছে, তারপর ভাবলাম আমি ধুয়ে দিই আর জোগাড় যন্ত্র করে দিই রান্নার। যেরকম আদা রসুনটা আমি সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজটা কেটে দিয়েছে। তো এখন সে চুলা ধরায় রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমরা কিন্তু এখানে মোটামুটি কয়েকদিন ধরেই রান্না করছি। মাটির চুলায় রান্নাটা অতটা অভ্যাস নেই, তবে আস্তে আস্তে কিন্তু হচ্ছে। তো এখানে প্রথমে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। সেই দিন আমার হাজবেন্ডের রান্নার ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছে, আবার অনেকে একটু বাজে কথা বলেছে। যাই হোক, বাজে দিক আমি কখনোই দেখি না, পজিটিভ দিক নিয়েই থাকতে চাই। যারা নেগেটিভ কথাবার্তা বলে, আসলে আজকে যদি আমি অসুস্থ হই, সে কিন্তু করে দিবে না, আমার হাজবেন্ডই করবে। তো আমাদের যেটা সুবিধা আমরা কিন্তু সেটাই করব। আমার অসুস্থতায় সে কাজ করবে, তার অসুস্থতায় আমি কাজ করবো, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এখানে হচ্ছে তারপরে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে দিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়োটা একটু পরে দিব অবশ্যই। এরপর পানি দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। তো মাঝখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো? আমাদের দুইজনেরই কিন্তু অনেক বেশি পছন্দ। এটার সাথে যে কোনো কিছুই হলেই হবে। অনেকে ভাত খেতে চায় না হাঁসের মাংসের সাথে, বাট আমার কিন্তু ভালো লাগে, আমার হাজবেন্ডেরও ভালো লাগে। তো এর মধ্যে চুলাটা নিভে গেছিল, তারপর আবার ধরিয়ে তারপর এর মধ্যে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হলো। এখন আমরা কষানোর মাধ্যমে কিন্তু মাংসটা রান্না করব। ঝোলের পরিমাণ একদমই কম রাখবো আজকে। সেদিন ঝোলের পরিমাণ বেশি রেখেছিলাম, কারণ বাসায় মেহমান ছিল, সেই সাথে পিঠা দিয়ে খাওয়া হয়েছিল। আজকে আমরা হাঁসের মাংসটা ভাত দিয়েই খাবো অবশ্য। পিঠা তো সেরকম আমি ভালো বানাতে পারি না, এর জন্য বানানোর রিস্কটা একটু কমই নেই। তো যাই হোক, এখানে কষাতে কষাতে অনেকটাই পানি উঠে গেছে। তো তারপরে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, মনে ছিল না, এখন দিলাম। এখন ভালো একটা কালার আসবে। আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা যদি কালারটা একটু কালো কালো না হয়, তাহলে খেতে ভালো লাগে না। লাল লাল হলে আমার কাছে ভালো লাগে না। তো এটা কষাতে কষাতে আমরা কালো কালোই করে ফেলেছি, কালো ভুনার মতো অনেকটা। তো যাই হোক, এখন হালকা পানি দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। তোমরা যাই বলো না কেন, আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই আমার হাজবেন্ডই করেছে, আর আমি হচ্ছে তাকে বলে বলে দিচ্ছিলাম কিভাবে কি করবে। যাই হোক, ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে।